একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। এই শহরে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে, না হলে পাক্কা অভিনয় জানতে হবে। কেউ কারো নয়, এমনকি কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায় যখন সে বুঝতে পারে তাকে বোঝার মতো কেউ নেই। আগে শুধু শুনেছি, এখন অনুভব করতে পারছি। সত্যি সম্পর্কগুলো পুরনো হলে গুরুত্বটা আর আগের মতো থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। দেহের সাথে যেটা হয় সেটা কেবল আকর্ষণ, আর আত্মার সাথে যেটা হয় সেটাই হলো আসল ভালোবাসা। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, একটা সময় পর তারাই বারবার ঠকে যায়। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে, সময় আসলে সে তোমাকে বুঝিয়ে দিবে। জীবনে চুপ থাকাটা অনেক জরুরি। কখনো কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যর ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক কখনোই করো না। এরা প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে তাদের যুক্তি সাজিয়ে তোলে। আমাদের জীবন মোমবাতি নয়, তবু নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষগুলো আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। কিছু সম্পর্ক ভাড়া করা গাড়ির মতো, তুমি যতই সাজাও না কেন কখনোই তা তোমার নিজের হবে না। স্বার্থের টানে যারা দূরে চলে যায়, তারা কখনোই কারো আপন হতে পারে না। ভালো থাকার জন্য অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থামিয়ে দিবে। কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ, তাই যোগাযোগ বন্ধ করে দেয়। সবশেষে মনকে এই বলে সান্ত্বনা দেই যে কপালে যা আছে তাই হবে। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার অভাব, কারো ভালোবাসার অভাব, কারো মানুষত্বের অভাব, আর কারো ভাতের অভাব। খারাপ সময় চলে যাবে, মন ভালো হয়ে যাবে, কিন্তু খারাপ সময় যাদের আসল চেহারা চোখে পড়েছে তাদের কখনো ভুলতে পারবো না। মানুষ শুনতে চায় সত্যটা, কিন্তু বিশ্বাস করে মিথ্যাটা। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের কথা আর স্মৃতিগুলো। সবকিছু শেষ হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। অনিশ্চিত একটা জীবন, অথচ বেঁচে থাকার তীব্র ইচ্ছা। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। কারণ ব্যর্থ মানুষদের নিয়ে কেউ কখনো হিংসা করে না। রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন না একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল। আজ প্রয়োজন শেষ, তাই তাকেও থাকতে হচ্ছে রাস্তায়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান, কাউকে ফিরে পাওয়া যায় না। দরিদ্রদের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনীরা বিরক্ত হয়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে এই পৃথিবী থেকে বিদায় নেয়। পরিস্থিতি এবং অবস্থান যে কোনো সময় বদলাতে পারে, কিন্তু সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব
কখনো বদলায় না। জিন্দা থাকলে নিন্দা তো হবে, প্রশংসা হবে, মরণ সবাই। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, তবে তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। তুমি মানুষকে যা দিয়েছো প্রতিদানে তার পাওয়ার আশা কখনোই করো না, কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়ার স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে হয়তো জীবনটাই নষ্ট হয়ে যায়। আমি নিজেও জানি না কোন দিনটা আমার শেষ দিন, কোন কথাটা আমার শেষ কথা, কোন দেখাটা আমার শেষ দেখা। তাই প্রতিটা মুহূর্তে মনে রাখি যার শেষ ভালো তার সব ভালো। কষ্টের মাঝে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের তা সবাই বোঝে না, শুধু তারাই বোঝে যারা কষ্টকে বুকে রেখে হাসি মুখে কথা বলে। তোমার চোখের জল যার মন গলাতে পারে না, মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছুই হবে না। জীবনটা কেমন যেন আজব হয়ে গেছে। খুশি থাকার চাইতে অন্যের কাছে খুশি দেখানোটা বেশি জরুরি। ধৈর্য রেখো, কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক সময় সঠিক জিনিস ঠিক পেয়ে যাবে। কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যর গাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক কখনোই করো না। এরা প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে নিজের যুক্তি সাজিয়ে তোলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খবর কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। এই শহরে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে, না হলে পাক্কা অভিনয় জানতে হবে। কেউ কারো নয়, এমনকি কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায় যখন সে বুঝতে পারে তাকে বোঝার মতো কেউ নেই। আগে শুধু শুনেছি, এখন অনুভব করতে পারছি। সত্যি সম্পর্কগুলো পুরনো হলে গুরুত্বটা আর আগের মতো থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। দেহের সাথে যেটা হয় সেটা কেবল আকর্ষণ, আর আত্মার সাথে যেটা হয় সেটাই হলো আসল ভালোবাসা। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, একটা সময় পর তারাই বারবার ঠকে যায়। জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে, সময় আসলে সে তোমাকে বুঝিয়ে দিবে। জীবনে চুপ থাকাটা অনেক জরুরি। কখনো কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যর গাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক কখনোই করো না। এরা প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে তাদের যুক্তি সাজিয়ে তোলে। আমাদের জীবন মোমবাতি নয়, তবু নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষগুলো আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। কিছু সম্পর্ক ভাড়া করা গাড়ির মতো, তুমি যতই সাজাও না কেন কখনোই তা তোমার নিজের হবে না। স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনোই কারো আপন হতে পারে না। ভালো থাকার জন্য অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থামিয়ে দিবে। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই যোগাযোগ বন্ধ করে দেয়।
সবশেষে মনকে এই বলে সান্ত্বনা দেই যে কপালে যা আছে তাই হবে। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার অভাব, কারো ভালোবাসার অভাব, কারো মানুষত্বের অভাব, আর কারো ভাতের অভাব। খারাপ সময় চলে যাবে, মন ভালো হয়ে যাবে, কিন্তু খারাপ সময় যাদের আসল চেহারা চোখে পড়েছে তাদের কখনো ভুলতে পারবো না। মানুষ শুনতে চায় সত্যটা, কিন্তু বিশ্বাস করে মিথ্যাটা। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের কথা আর স্মৃতিগুলো। সবকিছু শেষ হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। অনিশ্চিত একটা জীবন, অথচ বেঁচে থাকার তীব্র ইচ্ছা। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। কারণ ব্যর্থ মানুষদের নিয়ে কেউ কখনো হিংসা করে না। রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন না একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল। আজ প্রয়োজন শেষ, তাই তাকেও থাকতে হচ্ছে রাস্তায়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান, কাউকে ফিরে পাওয়া যায় না। দরিদ্রদের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনীরা বিরক্ত হয়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে এই পৃথিবী থেকে বিদায় নেয়। পরিস্থিতি এবং অবস্থান যে কোনো সময় বদলাতে পারে, কিন্তু সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কখনো বদলায় না। জিন্দা থাকলে নিন্দা তো হবে, প্রশংসা হবে, মরণ সবাই। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, তবে তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। তুমি মানুষকে যা দিয়েছো, প্রতিদানে তার পাওয়ার আশা কখনোই করো না, কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়ার স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে তেমন কিছুই হয় না। কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে হয়তো জীবনটাই নষ্ট হয়ে যায়। আমি নিজেও জানি না কোন দিনটা আমার শেষ দিন, কোন কথাটা আমার শেষ কথা, কোন দেখাটা আমার শেষ দেখা। তাই প্রতিটা মুহূর্তে মনে রাখি, যার শেষ ভালো তার সব ভালো। কষ্টের মাঝে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের তা সবাই বোঝে না, শুধু তারাই বোঝে যারা কষ্টকে বুকে রেখে হাসি মুখে কথা বলে। তোমার চোখের জল যার মন গলাতে পারে না, মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছুই হবে না। জীবনটা কেমন যেন আজব হয়ে গেছে। খুশি থাকার চাইতে অন্যের কাছে খুশি দেখানোটা বেশি জরুরি। ধৈর্য রেখো, কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক সময় সঠিক জিনিস ঠিক পেয়ে যাবে। কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি, কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যর ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক কখনোই করো না। এরা প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে নিজের যুক্তি সাজিয়ে তোলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খবর কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৈরব বেশি দিন থাকে না।
আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো। কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা।
মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়, কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।
দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনো দিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে, যে আমার সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়।
আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে
অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৈরব
বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো। কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না। আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটার সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো
সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়, কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের
অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা অবস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনো দিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে, চিন্তা ভাবনা
বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মনস্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে,
কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৈরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো। কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর
জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়, কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সব সময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ,
নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে ওরা প্রেম করছে, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকব। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও
বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে যাওয়া সময় কোনোদিনও ফিরে আসে না। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যাই হোক না কেন। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয়, জোর করে তাকে পাবে না। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দিবে। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। বলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, আর না হয়তো ঘৃণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। দুজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে বলে
ওরা প্রেম করছে এটা ভাবার কোনো কারণ নেই। ওরা ভালো বন্ধু হতে পারে। চিন্তা ভাবনা বদলান, তাহলে দেশ বদলাবে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজার কারণ ছিল তোমাকে ভুলে দূরে থাকার মতো। শুধু তোমাকে ভালোবাসি বলে আজও ভালোবেসে যাই। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুসরণ করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবথেকে বড় কঠিন কাজ। এ স্বার্থপর যুগেও অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। সত্যি তোমার মনটা এত মূল্যবান, যেটা আমি চোখের জল দিয়ে কিনতে পারলাম না। স্কুল এমন একটা জায়গা যেখানে প্রথমবার যেতে সবাই কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় শেষ দিনে স্কুল থেকে বেরিয়ে আসার সময়। সেরা মিথ্যা কথা, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। যেদিন কোনো একজনের প্রতি মনস্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। কালো রং আমার খুব প্রিয়, কারণ এটা কারো সংস্পর্শে এসে রং বদলায় না। একটা কথা কি জানো তো, সত্যিকারে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা। প্রত্যেকটা ছেলের কপালে শ্বশুরবাড়ি জামাই আদর জোটে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কপালে শ্বশুরবাড়ির বৌমা আদর জোটে না। একটা কথা কি জানো তো, কাউকে দূর থেকে ভালোবাসাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার ভাগ্য খারাপ। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা হতে পড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলে, তাই বলে সব শুনতে হয়। যার মন মানসিকতা যেমন, তার কাছে আমি তেমন। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্ট তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোককে খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্যর সাথে বন্ধুত্ব করতে চেয়েও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন তোমার কেউ অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দিবে। চাঁদনি রাত সবার কাছে প্রিয় হলেও চোরের কাছে প্রিয় নয়, তেমনি পর্দার কাছে প্রিয় হলেও বেহায়াদের কাছে প্রিয় নয়। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনে নিষ্ঠুর সত্য। এক মাসের 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, কিন্তু 10 বছর ধরে একটা বন্ধু টিকিয়ে রাখা সবথেকে কঠিন কাজ। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে। আমরা সরকারের সামনে নিজেদেরকে গরিব দেখানোর জন্য চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনের সামনে নিজেকে বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসা কখনো আটকানো যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু কিছু মানুষ
কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়লে আমার ভিতরে কষ্টগুলো কেউ বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলো জীবনে কষ্ট পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা অবস্থান, 4 কোটি টাকা নাই, বরং 4 জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটা অন্ধকার, আর বাবা মা চলে গেলে পুরো জিন্দেগিটাই অন্ধকার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না, আছে শুধু কিছু অভিমান যা কখনো বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।